গত 10-15 বছরে অস্বাভাবিক যে মৃত্যুগুলো হয়েছে, হাতির অস্বাভাবিক মৃত্যু, এর সিংহভাগই হচ্ছে এই বিদ্যুৎ স্পৃষ্ট করে হাতি হত্যা। এই রেওয়াজ চালু হওয়ার আগে প্রচলিত পদ্ধতিতে যেভাবে হাতিকে তাড়ানো হতো বা তাড়ানোর চেষ্টা করা হতো, পটকা ফোটানো হতো, আগুন জ্বালানো হতো এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে লম্বা বাঁশের মাথায় চোখা পেরেক লাগিয়ে এবং সেই পেরেকের গোড়ায় আবার কাপড় পেঁচে সেখানে আগুন লাগিয়ে কয়েকজন মিলে হাতিকে তাড়া করতো এবং বিশেষ ক্ষেত্রে পেরেক দিয়ে হাতিকে আঘাত করত। তো এই পদ্ধতিগুলোতে হাতি বড় জোর আহত হতো, কিন্তু সহজে মারা যেত না। কিন্তু এই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর হার অনেকটাই বেশি। এটি নির্মূল করতে হবে। হাতি তো খুবই স্লো ব্রিডার। একটি মাদি হাতি 4 বছরে একটি মাত্র বাচ্চা দেয়। তো এরকম স্লো ব্রিডার একটি প্রজাতি, তার মধ্যে যদি মৃত্যু হার বেশি হয় তাহলে এর বিলুপ্তি হতে খুব বেশি সময় লাগে না। আমাদের হাতির সার্ভেটা করা জরুরি, যেহেতু আমরা দেখতেছি যে হাতি মারা গেছে বা কমছে। এখন হাতিগুলোর অবস্থান জানার জন্য হাতির সার্ভেটা করা জরুরি। 10 বছর আগে করা হয়েছিল, সেটা এখন করাটা খুব ম্যান্ডেটরি। এবং এই আমরা যে এখন কনফ্লিক্টের ম্যাপিংটা করবো, এইটার উপর বেসিস করে এলিফ্যান্ট রেসপন্স টিম হবে। রেসপন্স টিম প্রজেক্টটা আছে দেখে আমি এখন করে ফেলবো, এটা না। আগে স্টাডিটা শেষ করব, তারপরে ওইটার উপর বেসিস করে লোকেশনগুলো ফিক্স করে আমি এলিফ্যান্ট রেসপন্স টিম, সোলার ফেন্সিং যেখানে যেখানে করা সেটা করব। আগে আমাদের অনেকগুলা সাকসেসফুল ইনিশিয়েটিভ আছে, বায়ো ফেন্সিং, অল্টারনেট ক্রপিং, এলিফ্যান্ট রেসপন্স টিম, সেগুলোকে এক্সপানশন করা যেতে পারে। আমরা যদি হাতিকে কলারিং করতে পারি তাহলে হাতির মুভমেন্টটা জানতে পারি, কোথায় আছে, কোথায় মুভমেন্ট করে, কোথায় যাচ্ছে, কখন কোথায় যাচ্ছে, এটা রিয়েল টাইম ডাটাটা পাওয়া যাবে। এটার উপর বেসিস করে আমরা ইনিশিয়েটিভ নিতে পারবো আসলে কী করা যেতে পারে, কী করা না যায়। কক্সবাজারের 2টা করিডোর আমাদের রোহিঙ্গা ইনফ্লাক্সের জন্য এবং রামুতে আরেকটি বিশাল স্থাপনা তৈরির জন্য আরেকটি করিডোর বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং এই করিডোরগুলো বন্ধ হয়ে যাওয়া এবং বনের জায়গা দখল হয়ে যাওয়া, এই দুইটাই কিন্তু মূল কারণ হচ্ছে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য। আমরা সর্বশেষ জরিপটি করেছিলাম 2015 সালে, সেখানকার স্ট্যাটিস্টিক্স আমরা দেখেছি এবং এই যে প্রকল্পটি আমরা গ্রহণ করেছি এর মাধ্যমে আমরা এখন আরেকটি হাতির জরিপ আমরা করব। তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে বাংলাদেশে হাতির পরিমাণটি এখন বর্তমানে কি পরিমাণ আছে। হাতির জন্য আমরা একটি অ্যাকশন প্ল্যান করেছিলাম, এলিফ্যান্ট কনজারভেশন অ্যাকশন প্ল্যান ইন বাংলাদেশ 2018 সালে। সেটিও 10 বছর মেয়াদী একটি অ্যাকশন প্ল্যান। সেখানেও বলা ছিল যে আগামী 10 বছরে হাতি সংরক্ষণের জন্য বাংলাদেশে কি করতে হবে। 18 সালে করা হয়েছিল, 25 সালে এসেও হয়তো সেই কনজারভেশন অ্যাকশন প্ল্যানের কিছু কাজ বাস্তবায়নের জন্য সরকার একটি প্রকল্প অনুমোদন করেছে। আমি বলবো যে লেট বেটার দ্যান নেভার। বনেরই যেখানে অবস্থা খারাপ, সেখানে বন্য হাতির অবস্থা ভালো হওয়ার তো সুযোগ নেই। জেনারেল কতগুলো অবস্থা তো আমরা বুঝতে পারি। তো হাতি সুরক্ষার একটা বড় উপায় হচ্ছে আপনার বনগুলোকে ফিরিয়ে আনা, প্রাকৃতিক বনগুলোকে ফিরিয়ে আনা, আর কয়েকটা জায়গায় আমাদের না বলতে শেখা। সেই যে এই জায়গাটাতে যত গুরুত্বপূর্ণই হোক না কেন উন্নয়নের জন্য, এটা আমি দিতে পারবো না, কারণ আমি বিকল্প হাতির করিডোর করতে পারবো না। কাজে এটা আমাকে উন্নয়নের দোহাই দিয়ে এই জায়গায় নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেন হাতির আবাসস্থলটা নিরাপদ করতে পারি, আর ক্যাপটিভ হাতির যে প্রভিশনটা আছে এটা থেকে আমাদেরকে সরে আসতে হবে।